নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আরও একটা মিল্কশেকের মতনই ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো লাসি। একদম বেসিক লাসিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাসির জন্য একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে হাফ টিস্পুন করে ভাজা জিরের গুঁড়ো, বিট নুন আর দিয়ে নেব হাফ টিস্পুনের মতন চাট মশলা দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে সাইডে রেখে দেব। মোচা কাটার ভিডিওতে সুজাতার রান্নাঘর অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে থাকলাম, আপনিও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। অবশ্যই আমিও পাশে থাকবো। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম পরিমাণে টক দই। এটা বাড়িতে পাতা টক দই, সেই কারণে আমি এখানে কিন্তু কোনো রকম বরফ অ্যাড করিনি। বাড়িতে পাতা টক দই দেখবেন একটু জল ভাব থাকে, আর যদি আপনারা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু বরফ অ্যাড করতেই পারেন। আর এই দইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে একটুখানি মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতন চিনি। আপনারা চিনিটাকে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এই দইটাকে বিট করে নেব। কিচেন ফুড রেসিপি থেকে একজন কমেন্ট করেছে, সো গুড, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোহি মেহেন্দি ডিজাইন থেকে একজন কমেন্ট করেছে, 280 করে নতুন বন্ধু হলাম, আশা করি আপনিও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। লাসিটা কিন্তু আমাদের এখন রেডি হয়ে গেছে, তো এটাকে আমি সার্ভ করে দেব। তার জন্য দুটো মাটির পাত্র নিয়েছি, এখন আস্তে আস্তে করে লাসিটাকে ঢেলে দেব। তুলা দে কমেন্ট করেছে, মোচা কাটার পদ্ধতিটা খুব সুন্দর, ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। কুক উইথ আফরোজা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ রেসিপি, বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থাকবেন। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই উপর থেকে একটু ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেসিক লাসির রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।